বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে দীর্ঘ 6 বছর যাবত এই এলাকার জমিনে মিলাদুন নবী মাহফিলকে করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, যিনারা আছেন, যিনারা তশরিফ এনেছেন, যিনারা আজকে মাহফিল করেছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই উচ্চ আওয়াজে মন খুলে দিল খুলে একবার কলিমাতুর শুকর হিসেবে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গুনাহগার উম্মত হিসেবে গুনাহ মাফের নিয়তে সবাই আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। এলাকার মানুষ প্রায় সুন্নি মুসলমান, আউলিয়া কেরামের দরবারে আসা যাওয়া যাদের অভ্যাস, ঠিক কিনা? এলাকার মানুষ গরিব নামাজকে মানে, এলাকার মানুষ শাহ মোহসেন আউলিয়াকে মানে, শাহ সুফি আব্দুল হাই জাহাঙ্গীরকে মানে, খলিফা শাহ রহমতুল্লাহ আলাইকে মানে, গৌসুল আজম বালাদ মশরিকি আহমদুল্লাহ কেবলা কাবাকে মানে, যিনি আমাদেরকে সঠিক রূপরেখা ইসলামের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আজকের এতক্ষণ পর্যন্ত ইস্তেকামত রেখেছেন। আপনারা যারা আছেন থাকবেন, আমি সকলের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তরফ থেকে আজকের নূরানি জলসাকে আল্লাহর নবীর দরবারে, আল্লাহর পবিত্র দরবারে আল্লাহ কবুল করুন, আমিন। প্যারা হাজরিন, আজকে আপনাদের খুশি লাগে না বেজার লাগে? একটু কথা বলেন, খুশি না বেজার? এ সমস্ত মাহফিল করলে এখানে কোরআন হাদিসের আলোচনা হয়। ইমামে আজম কেমন ছিলেন, গাউসে পাক কেমন ছিলেন, আমাদেরকে কেমন থাকতে হবে, আমাদের বাচ্চাদের কীভাবে গঠন করতে হবে, এগুলোর শিক্ষা এই মাহফিলে দেওয়া হয়, ঠিক কিনা? এখন আজকে পত্রিকা খুলেন, দেখতে পাবেন আদনান নামক ছেলেকে 60 জন মুসলমানের ছেলে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। কারণ হাদিস রসুলের মধ্যে আছে, উম্মত ইমামে আজমের ফতোয়াও আছে, বাচ্চাকে 4 বছর 4 মাস 10 দিন যখন বয়স হয় তাকে আল্লাহ নামের জিকির শিখানো ইমানদার মা বাবার জন্য ফরজ। 4 বছর 4 মাস 10 দিন। আর হাদিস রসুলের মধ্যে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত শিক্ষা দিয়েছেন পারিবারিক জীবন। উম্মত, তোমাদেরকে যদি আল্লাহ পুরুষ সন্তানের মেয়ে সন্তানের মালিক বানায়, বাচ্চার বয়স যখন 7 বছর বয়সে উপনীত হয়, মুরু সিবিয়ানিকুম, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তোমরা আদেশ দাও লিসসালাতি, নামাজ আদায় করার জন্য। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। পরিবার থেকে শিক্ষা দিতে হবে বাচ্চাকে 7 বছর বয়সে। কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। তো আল্লাহ নবী আবার বলতেছেন, এরপরে বাচ্চাকে ফিটা দাও যখন বাচ্চার বয়স 10 বছর হয়, যদি নামাজ না পড়ে। ফ্যামিলিতে যদি এই শিক্ষাগুলি ধরে রাখে, বাবা যদি সন্তানকে নিয়ে ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই বাবার সন্তান কসম করে বলবো কখনো খুনি হতে পারে। এখন আমাদের বাচ্চারা ডাইভার্ট হয়ে যাচ্ছে, এই মাহফিলের অবশ্যই দরকার আছে। আসুন আমরা একটু কোরআন হাদিসের আলোচনা করি। কোরআন শরীফ কার বাণী? জোরে বলেন, কার বাণী?
104খানা আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন বিভিন্ন নবী এবং রাসূলদের উপর। 103খানা কিতাব পড়ে ফেললে যত সওয়াব হবে, কোরআন শরীফ একবার পড়লে এর চেয়ে ডাবল সওয়াব হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ 103খানা কিতাবের নির্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল আযীমের মধ্যে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। সেজন্য হাদিস রাসূলের মধ্যেও আছে, কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত মানে আল্লাহর সাথে কি বলা? কথা বলা। আমরা দরবারে আসা যাওয়া করি, আমাদের পীর মুর্শিদের সবকও আছে, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আপন কাজ কারবারের মধ্যে গেলে অবশ্যই অবশ্যই আল্লাহ বরকত দান করবেন, ঠিক কিনা? এখন আমরা বুড়ো ছোটবেলায় দেখেছি আমাদের দাদারা, আমাদের দাদিরা, মুরব্বীরা সকালবেলা কোরআন শরীফ পড়তেন, বাচ্চাদেরকে ফুরকানিয়ার মতো বাড়িতে বাড়িতে পড়াতেন। এই তৈলার দ্বীপের মানুষ আপনাদের ওগুলি বেশি ছিল, ঠিক কিনা? বাড়ি বাড়ি ফুরকানিয়া মহিলারা পড়াতেন, পুরুষরা পড়াতেন। এখন একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য সাবধান থাকবেন। কোরআনের মজলিস যে এলাকায় আছে ওই এলাকায় খোদার গজব আসে না, আল্লাহর রহমত আসে। এটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কত মধুর ভাষায় ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো, যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউতি। এই 7টি বিষয়ের উপর পরিপূর্ণ যাদের আকীদা এবং আস্থা রয়েছে, ওই সমস্ত বান্দাগুলিকে কোরআন শরীফের ফতোয়া আল্লাহ তাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে ওয়া আমিলুস সলিহাতি, ওহে আমার ঈমানদার বান্দারা, ঈমান নামক সিম কার্ড সিনার মধ্যে নিয়ে বসে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ঈমান নামক সিম কার্ডকে তুমি তোমার বডির ভিতরে ধারণ করে, তোমার বডির ভিতরে ধারণ করে বসে থাকবে না। ওয়া আমিলুস সলিহাতি, আমলের জগতে যতগুলি ভালো ভালো আমল আছে, সুবহানাল্লাহ বলেন, আমলের জগতে, আমলের বাজারে, আমলের ডিপুতে যত ধরনের ভালো ভালো আমল আছে, ওই সমস্ত আমলগুলি বান্দা তুমি ঈমানের সিম কার্ড নিয়ে করতে থাকো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারের আমল আল্লাহ জানেন, যতদিন ঈমানদার থাকবে ততদিন আমলে সালেহাও থাকবে। ঈমানদার যদি শেষ হয়ে যায়, আমলে সালেহা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদে কারামি, ওহে আমার ঈমানদার বান্দারা, তৈলাব দ্বীপের মুসলমান, নোয়াপাড়ার মুসলমান, এলাকাবাসীরা প্রত্যেকের ঈমান আছে, ঈমানের একটা দাবি আছে। সুবহানাল্লাহ বলেন না। ঈমানদার ভিতরে আছে, ঈমানের একটা দাবি আছে। সেই ঈমানের প্রথম দাবিটা হচ্ছে ভালো ভালো আমল করা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল পড়া, এই মাহফিল করা ভালো কাজ নাকি খারাপ কাজ? আরো জোরে বলেন। এই দুরূদ শরীফ পড়া, আল্লাহ নবীর জিকির করা, আল্লাহ পাকের জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এগুলি ভালো নাকি খারাপ? একটু আওয়াজ দিয়ে বলেন। এখানে যে বসলেন প্রতিটি সেকেন্ড আপনার জন্য সওয়াব হচ্ছে, ঠিক কিনা? কোনো গুনাহ
হচ্ছে না। এখানে গুনাহ হওয়ার মজলিস নয়, এটা এমন একটা মজলিস যেখানে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইরশাদ গ্রামী করেছেন, জিন্দেগীর সমস্ত গুনাহ একবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফ পড়া ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, মাহফিল করা ভালো কাজ, মাহফিলে পয়সা দেওয়া এই দুই একজনে বলে ভালো, আরগুলো বলতেছেন ভালো না। মাহফিলে পয়সা দেওয়া ভালো কাজ, কারণ আপনি সব কিছু আপনার স্ত্রীর জন্য খরচ করেন, বাচ্চার জন্য খরচ করেন, আপনার ইনকাম থেকে যদি নবীর মাহফিলের জন্য বছরে 500 টাকা খরচ করেন, আল্লাহ নবী আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। কারণ আমার নবীর আরেকটা নাম বরকত। সুবহানাল্লাহ বলেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীর একটি নাম রহমত, আর আল্লাহর নবীর আরেকটি নাম হচ্ছে বরকত। নবী যেখানে বরকত, আর নবী যেখানে বরকত। আজকের মাহফিলের নাম মিলাদুন নবী মাহফিল। আসুন, এখানে আমাদের মাহফিলে আমাদের কলিজার ভিতরে আল্লাহর নবী আছে। ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে ঘরে বসে থাকলে হবে না, ঠিক কি না? ঈমান থাকলে নামাজ পড়তে হবে কিনা? 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত দিতে হবে, আমালে সালেহা করতে হবে। ঈমান নিয়ে বসে থাকলে কাজ হবে না। কোরআন শরীফের ইশারাতুন নাস, যখন তোমার ভিতরে আল্লাহ ঈমান নামক দৌলত দিয়ে দিয়েছেন, ওই ঈমানদারের উচিত ভালো ভালো কাজ কোনখানে আছে খুঁজে খুঁজে করা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে যে মাহফিলে আসছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? মাহফিল যে করাইয়াছেন, ভালো কাজ না খারাপ কাজ? একটু আমার নবীর হাদিস পাকের ভিতরে যাই। আল্লাহ নবী ইরশাদ করলেন, কতগুলি মানুষ দুনিয়ার জমিনে থাকবেন যারা আল্লাহ নবীর আশিক রাসূল এবং দুরুদের পাগল, হাদিস রাসূল শোনার জন্য পাগল। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ নবী নবুয়তের জবানে কত সুন্দর করে বয়ান দিলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহর রাসূল ইরশাদ করলেন, ইয়াকুলু রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতুলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে এমন একটি রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে এসেছেন মিলাদুন নবী মাহফিলে, যে মাহফিলে আসলে শরীয়তের আলোচনা, তরিকতের আলোচনা, মারফতের আলোচনা, হাকিকতের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, ইসমা কিয়াসের আলোচনা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই সমস্ত মজলিসের মধ্যে যাওয়ার জন্য নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, ওই মানুষটিরে আল্লাহ নবী কি বানিয়ে দিচ্ছেন দেখুন। বললেন, ইয়াতলুবু ফিহি ইলমান, সে মাহফিলে আসার উদ্দেশ্য আল্লাহ নবীর শরীয়তের জ্ঞান শিখবে। সুবহানাল্লাহ বলেন না? লাভ কি হবে? সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। মদিনার নবীর হাদিস রাসূল হচ্ছে, ও আমার উম্মত, তুমি তৈলাদ্বীপের নোয়াপাড়াতে হেঁটেছ, এই কথা শুধু সত্যি নয়, তৈলাদ্বীপের বাজারের পাশে রাস্তা দিয়ে হেঁটেছ, ওই কথা শুধু সত্যি নয়, দুনিয়ার জমিনে সাধারণ মাটির উপর সরকারি রোড দিয়ে হেঁটেছ, শুধু ওই কথা সত্যি নয়, আমি নবীর ফতোয়া, ওই রোডকে আমি জান্নাতের রোড বানাই দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মজলিসে আসবে, ওই মজলিসটা দুনিয়ার আর মাটির জায়গা নয়, সরকারি জায়গা থাকে না, এলাকাবাসীর জায়গা থাকে না, ওই জায়গা আল্লাহর নবীর ফতোয়া জান্নাতের বাগান হয়ে যায়। গভীর মনোযোগ। যে ব্যক্তি ওই সমস্ত মজলিসে আসার পরে আদবের সহিত বসে যাবে, পৃথিবীতে আদবের ট্রেনিং সেন্টার উলামায়ে কেরামের দরবার, আদবের ট্রেনিং সেন্টার আউলিয়ায়ে কেরামের দরবার, আদবের ট্রেনিং সেন্টার মির্জা কিলের দরবার। আরো জোরে বলেন না? বেয়াদবি শিক্ষা আউলিয়ায়ে কেরামের দরবারে দেওয়া হয় না। আদব শিক্ষার জন্য কোনো কলেজ
নাই। আদব শিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান নেই, আদব শিক্ষার একটাই মাত্র প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আউলিয়া ইকরামের কদমে যাওয়া। যারা আমি আপনাদেরকে বেশি দোয়া করি, আমার এলাকার ছেলে, আপনাদেরকে বেশি শ্রদ্ধা করি, এমন একটা দরবারের সাথে তৈলার দ্বীপের মানুষের সম্পর্ক, যেই দরবারে এক চুল পরিমাণ কোনোদিন বেয়াদবি, কথা বলেন, যে দরবারে বেয়াদবি, নাচানাচি, ফালাফালি, মদ খাওয়া, গাঁজা খাওয়া, মশির পিছনে সুচ দেখায় দেওয়া, কেরাসিন মারা, মশকে মদ খাওয়াই দেওয়া, আল্লাহ তুমি হেফাজত করো, আমিন বলেন না। মির্জা খিলের দরবার আমার বেশি মায়া লাগে, যেখানে গেলে বাউন্ডারিতে ঢুকলে মনে হয় জান্নাতের বাগানে ঢুকে গেলাম। সব মুরিদরা আদববান, বেয়াদবান একটাও দেখি নাই। আল্লাহ সবাই রে তুমি কবুল করো। পীর মুর্শিদ যেমন আদববান, তার মুরিদেরও আদববান। সেজন্য আপনাদের পাশে যিনি ঘুমাচ্ছেন, হযরত শাহ সুফি সুলতানুল আউলিয়া হযরত খলিফা শাহ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন না। 40 বছর পরে যার কবর খনন করার পরে লাশ যেভাবে দিয়েছেন সেইভাবে পাওয়া গিয়েছে, ঠিক কিনা? কেন? তাদের পীর মুর্শিদ আমার নবীর সাথে বেয়াদবি করতো না, তিনারও আমার নবীর সাথে বেয়াদবি করতো না। বেয়াদবি যারা করে না তারা দুনিয়াতে জান্নাতি হয়ে যায়। আমি আপনাদেরকে এখনো আহ্বান করব, আমার মা বোনদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে, বাচ্চাদেরকে মাহফিলে পাঠাই দেন। যদি বাচ্চাদেরকে আদববান বানাতে চান, ছোট ভাইদেরকে বড় ভাই পাঠাই দেন, মুরব্বীদেরকে আমার শাশিরা পাঠাই দেন, বড় ভাইদেরকে আমার ভাবিরা পাঠাই দেন। আজকে এখানে আলোচনা হবে কোরআন হাদিসের আলোচনা, যে আলোচনাগুলি কলিজার ভিতরে নিলে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা আসলেন পজিশন কেমন জানুন। আমরা আসছি মনে করেন, আপনারা মনে করতেছেন সুন্নি উলামায়ে কেরাম মাহফিলের টাকার জন্য আসে, এই কথা সত্যি নয়। সুন্নি উলামায়ে কেরাম সুন্নিয়তের শিক্ষা সাধারণ মানুষকে দেওয়ার জন্য আসে, সেজন্য তারা দুনিয়াও পায় আখিরাতও পায়। কারণ হাদিস রাসূল, ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয় নিশ্চয় আল্লাহর কোটি কোটি ফেরেশতারা, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা, মালাকুন মানে ফেরেশতা, মালায়েকা মানে অনেক ফেরেশতা, যার কোনো সীমা নেই। কত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন আল্লাহ জানেন, আল্লাহর নবী জানেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল মালাইকাতা, যে ব্যক্তি মাহফিলে আসার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, কোরআন হাদিসের বাগানে আসার জন্য বের হয়ে গেলেন, তাদের জন্য ফেরেশতারা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি, নূরের দৃষ্টি ফেরেশতারা আমার আপনার জুতার নিচে, সুবহানাল্লাহ বলেন না, আমাদের পায়ের নিচে জুতো দিয়ে আমরা মাহফিলে আসলাম, আমাদের জুতোর নিচে আছে মাটি, জুতোর নিচে আছে আপনার ক্যাবিট, জুতার নিচে আছে ইট, সিমেন্টের আপনার ডালাই। আল্লাহর নবীর হাদিস রাসূল আমার উম্মত ঘর থেকে বের হয়েছেন মাহফিলে আসার জন্য, নবী আমার ফতোয়া দিয়ে দিচ্ছেন, তাদের কদমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতাদেরকে নূরানি পাখা বিছিয়ে দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দিয়ে দেন, যাতে এই সুন্নি মুসলমানের সন্তুষ্টি এবং জান্নাতের মালিক তারা হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আছে, এটা কিতাবুল ইলমের মধ্যেও আছে, ছোট্ট কিতাবুল ইলমের মধ্যে আছে। শুধু তাই নয়, ওয়া ইন্নাল আলামা, এখান থেকে শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, হাকিকতের ইলম, আদবের শিক্ষা, নামাজের শিক্ষা, মা বাবাকে শ্রদ্ধা করার শিক্ষা, হালাল হারামের শিক্ষা, ভালো খারাপের শিক্ষা দেওয়া হয় কিনা? গভীর মনোযোগ। এই ইলমগুলি বান্দা যখন পেয়ে যাবে তখন ওই বান্দা হয়ে যাবে অসাধারণ বান্দা।
কারণ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমানের সিম কার্ড নিয়ে ভালো ভালো আমলগুলি করে, আল্লাহর ফতোয়া উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর জমিনে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। যারা ভালো কাজ করে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, যারা উৎকৃষ্ট, আর যারা খারাপ কাজ করে তারা নিকৃষ্ট। যারা ভালো কাজ করে তারা ভালো, আর যারা খারাপ কাজ করে তারা খারাপ। আল্লাহ তাদেরকে বলেছেন শররুল বরিয়া, নিকৃষ্ট সৃষ্টি। যারা আপনি মাহফিলে আসছেন, আপনাদেরকে আল্লাহ ফতোয়া দিচ্ছেন উলাইকা হুম খায়রুল বরিয়া। যাও বান্দা, আমি তোমার জন্য ফতোয়া আগে ভাগে রেডি করে দিলাম, তোমার পজিশন বাড়িয়ে দিলাম, তুমি আমার জমিনের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি বলে তোমাকে ফতোয়া দিয়ে দিলাম। মাহফিল যারা করে তারা শ্রেষ্ঠ, মাহফিলে যারা আসে তারা শ্রেষ্ঠ, মাহফিলে যারা বুদ্ধি দেয় তারা শ্রেষ্ঠ, যারা মাহফিলকে সম্মান করে তারা শ্রেষ্ঠ। আমাদের মজলিসকে, সুন্নি উলামায়ে কেরামের মজলিসকে বিধর্মীরা ইজ্জত করে, ঠিক কিনা? আমি দেখেছি সুদ ডাকাত পর্যন্ত সুন্নি উলামায়ে কেরামকে ইজ্জত করে। কেন? তাদের ভিতরে গৌসে পাক আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে আব্দুল হাই জাহাঙ্গীরি আছে, তাদের ভিতরে খলিফা শাহ রহমতুল্লাহ আলাইহি আছে, তাদের ভিতরে শাহ আদালত শাহ আমানত আছে। আচ্ছা কথা বলুন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে মানে, নবীকে মানে, ওই সমস্ত ব্যক্তিরা কখনো খারাপ হতে পারে না? যারা আকীদা ভালো তারাই তো আল্লাহর ওলি হয়। আকীদা খারাপ যাদের, তারা শয়তানের স্বাস্থ্যবাহী। কথা বলেন ঠিক কিনা? যার আকীদা খারাপ সে শয়তানের ছোট বোনের জামাই। যার আকীদা খারাপ সে শয়তানের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। আর যার আকীদা ভালো তার সম্পর্ক হয়ে যায় গৌসে পাকের সাথে। কারণ গৌসে পাক সুন্নি ছিলেন। গৌসে পাক কি ছিলেন? সুন্নি ছিলেন। মির্জাকিল দরবারের হযরত কেবলা সুন্নি ছিলেন, হযরতে শাহে আমানত সুন্নি ছিলেন, হযরতে খলিফা শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নি ছিলেন। তাদের আকীদা মরে যাওয়া, ফসে যাওয়া, গলে যাওয়া নয়। মানুষ যদি ঠিক মতো ইবাদতের মাধ্যমে নিজেকে আল্লাহ ওয়ালা করতে পারে, তার পুরো বডিকে আল্লাহ জান্নাতের জন্য রিজার্ভ ফান্ডে রেখে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন এবার আমরা আলোচনায় যাই। ওয়া ইন্নাল আলিমা, নিশ্চয় ওই ব্যক্তির জন্য যারা শরীয়তের জ্ঞান অর্জন করবে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আপনি বসে আছেন নোয়াপাড়ার এই জমিনে, আপনারা বসে আছেন তৈলাদ দ্বীপের এই সাধারণ জমিনে, আল্লাহর নবীর ফতোয়া আপনার জন্য জিকির চলতেছে, আপনার গুনাহ মাফের জিকির চলতেছে আসমানে। ইস্তাগফিরু লাহু, তার জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য আসমানবাসীরা তারা আসমানে বসে বসে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাচ্ছে। আল্লাহ আব্দুল মজিদের সন্তান আব্দুল মুতালেব সেই আপনার নবীর মিলাদ শোনার জন্য গিয়েছে। আল্লাহ তুমি তার এবং তার জিন্দেগির, তার বাবার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইস্তাগফিরু এটা মুজারের সিগা, বর্তমানও বুঝাই, ভবিষ্যৎও বুঝাই, হালও বুঝাই, মুস্তাকবালও বুঝাই। নয় 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 নয়, আল্লাহ আজকে মাহফিলে আসছেন বলে আজকের গুনাহ মাফ করবেন তাই নয়। 70 বছর জিন্দেগিতে, 40 বছর জিন্দেগিতে যত গুনাহ করেছে আল্লাহ সবগুলি আপনার নবীর মাহফিলের সদকায় আপনি মাফ করে দিন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওয়ামান ফিল আরদি, জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সেখানে শিয়াল আছে, কুকুর আছে, চারপায়া জন্তু আছে, পশু আছে, পাখি আছে, অনেক কীটপতঙ্গ তরুলতা আছে। আল্লাহর নবীর ফতোয়া, ইস্তাগফিরু ওয়াফিল আরদি, ইস্তাগফিরু ফিল আরদি, আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিরা আমাদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাচ্ছে। এটা দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। আর একটু মায়ার আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা, ধাক্কা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লামা হামানুকুমায়াতু খলকে জাম শাইদায়াতু আনারে গিজি রানায়াতু মেওয়ারে দারাসনে দিল বড়ি। আল্লাহুম্মা নবিয়ানা, যেবা পড়ে দরুদ শরীফ মোদের নবীর উপর, দোজখ হারাম হইবে, দোজখ হারাম হইবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা নবিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহরে নূরে পয়দা যিনি, মোদের নবীজি তিনি, তাহারে নূরে জগতে পয়দা, তাহারে নূরে জগতে পয়দা, মনে দিলে মোরা জানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। একবার বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য জিকির চলতেছে জমিনে, আপনার গুনাহ মাফ চাচ্ছে শিয়ালেরা, চারপায়া জন্তুরা, কিন্তু আমরা শুনি না। কিন্তু গৌসে পাক হযরতে আব্দুল হাই জাহাগীরি, খলিফা শাহ রহমতুল্লাহ আলাই, হযরতে শাহে আদালত, ইনারা শুনতেন। আল্লাহ তাদের কানগুলিকে কুদরতের কান বানিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যারা ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিলি, বান্দা ইবাদত রিয়াজতের কারণে যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাদের কানগুলি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আচ্ছা, আল্লাহ শুনেন কি না? কথা বলেন। এসে রাতের বেলায় শুনে, দিনে শুনে না, এরকম নাকি 24 ঘন্টা? 24 ঘন্টা আল্লাহ শুনেন। আর ওই ভাষা যেমন ডাকলে শুনে, বাংলা ভাষায়ও, চাইনা ভাষায় চিংচং, ইংরেজি ভাষার কত, আচ্ছা হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, সব ভাষা আল্লাহ শুনেন, জানেন। প্যারা হাজরিন, আল্লাহ বলতেছেন, যারা আমি শুনি এই বিশ্বাস রেখে, আমাকে সামনে আমি আছি এই বিশ্বাস রেখে ইবাদত করে, তার কানগুলি আমার কুদরতের কান বানিয়ে ফেলি। আল্লাহর জন্য কোনো দূরে কাছে আছে? একটু জোরে বলেন। আল্লাহর জন্য কোনো দূরে কাছে আছে? নাই। আল্লাহর ওলিদের জন্য দূরে কাছে নাই, সবগুলো আল্লাহ কাছে এনে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, এগুলো আল্লাহর বন্ধু। দেখেন না কত বড় আলেম, কত বড় জ্ঞানী। মির্জাকিল দরবারে দেখেছি, কসম করে বলতেছি, আপন পীর মুর্শিদের সামনে একদম ছোট, ঠিক কিনা? কারণ সমস্ত আলেমের ইলম
আউলিয়া কেরামের সামনে গেলে এক কতরা হয়ে যায়। আর সমস্ত ওলি আল্লাহর এলম গৌসে পাকের সামনে গেলে এক চুল পরিমাণ হয়ে যায়। আর গৌসে পাকের এলম আমার নবীর সামনে গেলে এক চুল পরিমাণ হয়ে যায়। তারা আদব করে করে চুমা দিয়ে দিয়ে, কদমে চুমা দিয়ে দিয়ে নিজের জীবনকে ধন্য করে তারা আল্লাহ ওয়ালা হয়েছে। সেই জন্য আমরা সেজদা দিই, আমরা চুমা দিই, আমরা জিয়ারত করি, আমরা আদব রক্ষা করি, যেহেতু আমরা সুন্নি মুসলমান। আমাদের একটাই পরিচয়, আমরা নবী মার্কা মুসলমান। একটাই পরিচয়, আমরা ওলি মার্কা মুসলমান। প্যারা হাজরিন, এবার আসুন, আর সামনে যাব না, অনেক লম্বা হয়ে যাবে। গৌসে পাকের একটি কথা বলি। শাহেনশাহ বাগদাদ বুড়ো বয়সে ইন্তেকালের আগে একটা পথ দিয়ে যাচ্ছিলেন। যখন যাচ্ছিলেন ঠান্ডার মৌসুম আসলেন, শীত পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। হুজুর শাহেনশাহ বাগদাদ এ পাশে একটি দোকান ফেলেন। দোকানের মধ্যে চুলার ভিতরে লাল লাল আগুন জ্বলে। আগুনগুলো একটু হাতে নিয়ে খেলাধুলা করতেছেন। দোকানের সওদাগর বড় সুন্নি ছিলেন, সুবহানাল্লাহ বলেন না, বড় নবীওয়ালা অলিমার খা সুন্নি। যখন হাতের মধ্যে একটু নিয়ে খেলাধুলা করে রেখে দিয়ে চলে যাচ্ছেন, দোকানের ছেলেকে ডাকলেন সওদাগর, এ আব্দুল হামিদ। জি জনাব। এদিকে আয়। আসছে। বললেন, দেখছো মানুষটি মনে হয় বুড়ো, দেখতে লাগে কত বয়স হয়েছে, চেহারা দেখো না পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আর একটু জোরে বলেন। একটি চুম্বক মশলা বলে দিই, যারা তাহাজ্জুদের নামাজ প্রত্যেক রাত্রিতে পড়ে তাদের চেহারা নূরানি হয়ে যায়। তাহাজ্জুদ গুজার বান্দা আমার মনে হয় এই মজলিসও আছে। কথা বলেন আছে কি না? আল্লাহ এই একটা বান্দার ওসিলায় আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমিন। একটু জোরে বলেন না আমিন। আমার দৃঢ় বিশ্বাস তাহাজ্জুদকারী বান্দা এখানে আজকে আসছে, আমার মনে হচ্ছে এটা। যখন দেখলেন চেহারা বড় নূরানি, আব্দুল হামিদ বললেন, কি করতাম হুজুর? বললেন, ওই মানুষটারে ডাকো। ডাকলেন, হুজুর আপনি কিছু খাবেন? আমার তেমন রুচি নেই হুজুর, আমার ঘরের একটা গরু আছে, গাবি, ওই গাবির দুধ আছে, পিওর এক গ্লাস দুধ যদি আপনি কবুল করেন আমি আপনাকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন না। আপনারা যখন মাঠে আলু হয়, আপনাদের মাঠে ধান হয়, আপনাদের আপনার বাগানে যখন বেগুন হয়, মির্জাকিল দরবারে নিয়ে যান না? ও বা খাওয়া না 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 না, অনেকেই নেয়, গরুর দুধ পর্যন্ত নেয়, ঠিক কিনা? তৈলাদ্দিফকে মির্জাকিল দরবারের হযরত কেবলা নিজের আত্মীয়ের মতো মনে করে। প্যারা হাজরিন, যখন দুধ দিলেন, পিওর দুধ গৌসে পাককে দিলেন। গৌসে পাক দোয়া পড়ে শাহেনশাহ বাগদাদ দুধগুলি খেলেন। অলি আল্লাহর দরবারে দুধ দেওয়া, অলি আল্লাহর দরবারে নতুন কেতির বেগুন নিয়ে যাওয়া, এগুলো শুধু আমরা সুন্নিদের সুন্নত নয়, গৌসে পাকের আমল থেকে ওটা জারি হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দুধ খাওয়ালেন, গৌসে পাক খেলেন, হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি এই সওদাগরকে আল্লাহ তুমি মাল দিয়ে ভরপুর করে দাও। দোয়া কবুল। তিনি বললেন, আমরা আগুন ধরলে ফুরে যাই, কিন্তু গৌসে পাক আগুনগুলি নিয়ে খেলা করলেন। সুবহানাল্লাহ বলেন না। যখন চলে যাচ্ছেন দুধকে, যেতে 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 যখন আর কটুক গেলেন, এক স্বামী, নতুন স্বামী নতুন স্ত্রীকে নিয়ে সুন্দর আলাপ আলোচনায় ব্যস্ত। হঠাৎ করে গৌসে পাকের ফা মুবারক থেকে এক কিঞ্চিত পরিমাণ কাদা ছুটে গিয়ে ওই স্বামীর স্ত্রীর শাড়িতে পড়েছে। যেমাত্র তার স্বামীর স্ত্রীর শাড়িতে গৌসে পাকের জুতা মুবারকের এই কিঞ্চিত পরিমাণ কাদা মাটি লেগেছে, স্বামী দাঁড়িয়ে গেল, না আমার স্ত্রীকে আপনি এত সুন্দর শাড়ি পরালাম, এটাতে আপনি কাদা মেরে দিলেন। এ কথা বলতে না বলতে ইয়ং মানুষ তো নিজের ডান হাত দিয়ে আমার শাহেনশাহ বাগদাদের নূরানি চেহারাতে দুইটা থাপ্পড় দিয়ে দিলেন। আর একটু জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে
লাভ আছে না ক্ষতি আছে? ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে জীবন ঠিক থাকে নাকি ধ্বংস হয়ে যায়? আমরা কি বেয়াদবি চাই নাকি আদব চাই? আর একটু জোরে বলেন। যে মাত্র গাউসে পাকের শাইখে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি দুটি চেহারা দুটি গাল মুবারকে দুটি তাপ্পল লাগাই দিলেন। আর গাউসে পাক মুস্কি হাসি দিলেন, রব্বুল আলামিন 10 মিনিট আগে তুমি আমাকে দুধ খাওয়াইছো। আল্লাহ, তুমি 10 মিনিট আগে আমাকে দুধ খাওয়াইছো। আল্লাহ 10 মিনিট পরে তাপ্পরও খাওয়াইছো। আল্লাহ তুমি দুধও খাওয়াইতে পারো, আল্লাহ তুমি তাপ্পরও খাওয়াইতে পারো। গভীর মনোযোগ, কোন মদ্দুয়া নয়, খারাপ কিছু না বলে শাইখে বাগদাদ সামনের দিকে চলে যাচ্ছেন। কোনো প্রতিবাদ নাই। আমাদেরকে একটা মারলে আমরা 4টে মারবো, ঠিক কিনা? না পারলে ফুন্নাতিরে টেলিফোন করবে, কোথায় আসো, আমার তাপ্পল লাগাইছে, তুই এসে দুটুরো করে ফেল, ঠিক কিনা? তৈলার দ্বীপের ড্রাইভার যদি সানপুরে ডিস্টার্ব করে, তৈলার দ্বীপ ব্রিজে বেরিঘাট, আর সাতপুরের ড্রাইভার যদি তৈলার দ্বীপে এসে বেয়াদবি করে, এইদিকে আসতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? আর গাউসে পাক বললেন, এ থালাতালি বন্ধ, মারামারি বন্ধ, সব কিছু বন্ধ করে দিলাম। আল্লাহ তুমি দুধও খাওয়াইছো আমারে, তাপ্পরও খাওয়াইছো আমারে, তোমার শুকর করলাম। গাউসে পাক চলে যাচ্ছেন। যেতে 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 কালাউদ্দিন দিঘির পর্যন্ত যখন গেলেন, এদিকে স্বামী আর স্ত্রী স্বামীকে বললেন, ওগো আমার স্বামী, আমি লাকড়ি লাগবে, আমার ভাত রান্না করব। লাকড়ির জন্য স্বামী আপন ঘরে ছাদের উপর উঠতেছেন। মাথার উপর থেকে মাত্র 3-4 হাত উপরে ছাদ, ঠিক কিনা? মানুষের বাড়ির ছাদ 3-4 হাত উপরে, মানুষের মাথার উপর থেকে। ছাদ থেকে যখন লাকড়ি নেওয়ার জন্য ওই স্বামী উঠতেছেন, কতটুকু উঠার পরে শাইখে বাগদাদের সাথে যিনি বেয়াদবি করেছেন, ওই স্বামী যখন কতটুকু উঠলেন, ওই আপনার সিঁড়ি থেকে পড়ে মাটিতে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেল, একদম লম্বা হয়ে গেছে। স্ত্রী নাকের উপর সুতা দিয়ে দেখে আছে কিনা। বাড়ি বাড়ি যারে লাগিয়া কাঁদে না আপনি, সেই তো আপনার আপনা, ঠিক কিনা? কবরে হাসরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। 3.5 হাত মাটির নিচে আপনার আমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা। একটু 1 মিনিট বল। কার লাগিয়া কান্দ রে মন, কারে লাগিয়া কান্দ, কারে লাগিয়া কান্দ রে মন, কারে লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদিনি, সারা জীবনকে দেখছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখন জীব কাঁদের নবী সোনার মদিনায়, যে জন হবে আপনা সে তো মদিনা। বলো না, যে জন হবে আপনা সে তো মদিনা।
কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 সেজন হবে আপনা সেজন হবে আপনা একবার বলুন না সুবহানাল্লাহ। স্বামীকে আপন স্ত্রী নাকের উপর সুতো দিয়ে দেখে রু আছে কিনা। আচ্ছা বলুন, অলির সাথে বেয়াদবি করলে বাঁচতে পারে? বংশ নির্বংশ হয়ে যায়, পয়সাওয়ালা ফকির হয়ে যায়, সম্মানী বেইজ্জতের গাট্টির মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি সম্মান ছাড়া মানুষ সম্মানী হতে চান, আউলিয়া কেরামের গোলাম হয়ে যান। ঠিক কিনা? পয়সা নাই, আপনি গরিব মানুষ, মিসকিন মানুষ, হতে চান, আউলিয়া কেরামের গোলাম হয়ে যান। তাদের গোলামের ভিতরে পয়সাও আছে কিনা? সম্মান, নেয়ামত, জান্নাত, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরেও আছে, তোমরা তো আমারে পাইবা না, আমার ওলি আল্লাহর দরবার, আমি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন না। ওলি আল্লাহ যেখানে, আল্লাহ বলে ওলি আল্লাহ যেখানে। আমাদের এক একজন বন্ধু আছে, আমাদের এক একজন বন্ধু আছে, কিন্তু ওলি আল্লাহদের বন্ধু আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি বাচ্চাদেরকে পড়ালাম মাদ্রাসায়, বাচ্চা একটা প্রশ্ন করলো, হুজুর জি ও মালিক সাহেব হুজুর বলতো আল্লাহ বাজি আল্লাহ বাজি, এই জিনিসটা কতটুকু শরীয়ত সম্মত? আল্লাহ আল্লাহ বাজি। তো আমি বললাম শরীয়ত বুঝো, শরীয়ত কোনোদিন শুনছ? শুনছি। তরিকত শুনছ? শুনছি। মারফত শুনছ? শুনছি। হাকিকত শুনছ? শুনছি। আমি বললাম এটার ব্যাখ্যা অনেক আছে, একটি ব্যাখ্যা ভালো করে শুনে নাও। আল্লাহ মানে আল্লাহ, বাজে মানে ওনার পীর মুর্শিদ। সুবহানাল্লাহ না? আরো জোরে বলেন। কারণ মালিক সাহেব হুজুরের দৃঢ় বিশ্বাস, আমি যদি শুধু আল্লাহকে ডাকি, আমার পীর মুর্শিদের সাথে এটা নিমক হারামি হয়ে যাবে। যার মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত সিলসিলা পেয়েছি, আমি আল্লাহকেও ডাকবো, আমার পীর মুর্শিদকে আমি স্মরণ করবো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। কারণ হযরত জুনায়েদ বাগদাদীর জীবনে উঠে আসছে, মানুষটা রাতের বেলা ওনার সাথে খাদেম যাচ্ছে, হুজুর সামনে নদী। আরে চিল্লা চিল্লি করিস না, নদী আমাদের জন্য রোড হয়ে যাবে। আমি বলবো ইয়া আল্লাহ, তুমি বলবে ইয়া জুনাইদু। রোডের মধ্যে আমরা হাঁটে যাব, তারপর চলে যাব। মাঝখানে যখন গেলেন ইয়া জুনাইদু, ইয়া জুনাইদু বলে, শয়তান পাগড়ি টাগড়ি বাঁধে আসছে। এই শিরিক করস কেন? তুই শোনস না তোর পীর মুর্শিদ আল্লাহ বলে, আর তুই ইয়া জুনাইদু বলস। কি করতে মজুর? আরে কিছু নয়, তুমি ইয়া আল্লাহ বলো। এই আল্লাহ যখন বলে এক চুল গিরা পর্যন্ত মাটি পানির ভিতর ঢুকে যায়, আরেকবার বললে আবার ঢুকে, আরেকবার বললে আবার ঢুকে, ঢুকতে ঢুকতে এতটুকু পর্যন্ত যখন ঢুকে গেলেন, হুজুর আমি ডুবে যাচ্ছি। আমি তুই কি বলছস? হুজুর আমি আল্লাহ বলছি। দূরে বেটা, তুই কাজ আল্লাহ জিকির আমি দিছি, আর ফানাফির শেখ হ, তারপর ফানাফির রসুল হবি, তারপর ফানাফিল্লাহ হবি। তুই কি আমার মতো হাঁটতে পারবি ফানে দিয়ে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ বন্ধু হয়ে যায় অলিউল্লাহ। অলি হওয়া এত সোজা? প্যারা হাজিরিন, এবার আসুন আমরা পীর মুর্শিদকেও মানি, আমরা আউলিয়া কেরামকেও মানি, আল্লাহ নবীকেও মানি। যখন মারা গেলেন, স্ত্রী বলতেছে 5 হাত উপর থেকে ফললে মানুষ মরে না, বেশি থেকে বেশি একটু গিরে ঠিরে ডিস্টার্ব হয়। ঘটনা কি? 5 হাত উপর থেকে পরে আমার এত বড় স্বামী, এত স্ট্রং যুবক, কেমনে মারা যায়? সহ্য হওয়া নাই না। হঠাৎ করে ওনার ব্রেনে আসছে, মনে হয় ওই বুড়ো মানুষটার সাথে বেয়াদবি করেছে আমার সামনে। বুড়ো মানুষটাকে 2টা থাপ্পড় দিয়েছে, কিছু বলে নাই, উনি মুচকি হেসে চলে গেছে। মনে হয় আমি বিয়ে করে দিয়ে দে। কথা বলেন, ক্ষমতা আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? ওলি আল্লাহর ক্ষমতা আছে কিনা? যারা মানে না তারা শয়তান, যারা মানে না তারা শয়তানের ছোট বোনের জামাই।
আর আমরা যারা মানি আমরা আশিক রাসূল। আমাদের একটাই পরিচয় কিয়ামতের ময়দানে, আল্লাহ আমরা ওলি মারহা মুসলমান। আর কোন নামাজ দিয়ে আমরা বেহেশতে যেতে পারবো না, আমাদের নামাজের পরিমাণ কম, যেহেতু হায়াত কম। আমরা ঈমান দিয়ে বেহেশতে যাব। আমল দিয়ে যদি বেহেশতে যায় শয়তান এক নম্বরে যাবে, কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান সেজদা দেয় নাই। আমরা আমল দিয়ে যেতে পারবো না, সুন্নিরা ঈমান দিয়ে বেহেশতে যাবে। রাতায় আমল গরিবের হায়াত হড়ে 80 বছর বয়স হলে 40 বছর ঘুমের মধ্যে চলে যায়, 8-10 বছর চলে যায় স্ত্রী পুত্রের জন্য পয়সা ইনকাম করতে। তার কত আছে? 30 বছর। 8-10 বছর চলে যায় দুষ্টমি এবং নষ্টামি করতে করতে, শয়তানের সাথে একটু ডিসকানেকশন হলে আবার কানেকশন হয়। আসরের টাইমে হুজুরের ওয়াজ পর্যন্ত ডিসকানেকশন, রাতের 12টা যখন বাজছে একটা মিস কল আসছে তখন শয়তানের সাথে কানেকশন। কথা বলেন ঠিক কি না? এতক্ষণ তওবা তিল্লা পরে সব শেষ, 12টা 1 মিনিটে যখন মিস কল আসে কিরে সব আবার শুরু। হুজুর বলে না নাউজুবিল্লাহ। কারণ এতক্ষণ হুজুরের মাহফিলে ছিলাম, মিলাদুন নবী মাহফিলে ছিলাম, শয়তান সেখানে ঢুকার কোনো সুযোগ নেই, যথেষ্ট পরিমাণ বোমা ব্যবহার করা হয়। শয়তানের বিরুদ্ধে আমরা 12টা পর্যন্ত টিকছিলাম। এখন তো আমরা মাহফিল থেকে চলে আসছি, শয়তান বলতেছে তোরও তো আমি এতক্ষণ খুঁজেছি, হুজুর তো ইস্তেগফার পরে আমার দূরেছে, এখন তুই কোথায় ভালাবি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। মানুষ কান দিয়ে গুনাহ করে, চোখ দিয়ে গুনাহ করে, জবান দিয়ে গুনাহ করে, হাত দিয়ে গুনাহ করে, পা দিয়ে গুনাহ করে, ঠিক কিনা? আমার নবী বললেন উম্মত তুমি এইগুলি দিয়ে যখন গুনাহ করবে, তোমাকে উজুর ভিতরে কান মাছও দিয়ে দিলাম, মাথা মাছে দিয়ে দিলাম, জবানে কুলি দিয়ে দিলাম, চোখে ফানে দেওয়া দিয়ে দিলাম, হাত ধোয়া দিয়ে দিলাম, মুখ ধোয়া দিয়ে দিলাম, পা ধোয়া দিয়ে দিলাম। যে অঙ্গগুলি দিয়ে তুমি গুনাহ করার সুযোগ আছে, ওই অঙ্গগুলো যখন অজু বানাবে সমস্ত গুনাহ তোমার জড়ে যাবে, তুমি বেগুনাহ হয়ে যাবে। সেদিন ইমামে আজমও বলেছেন অজু করলে যে গুনাহ জড়ে, এটা আমি ইমামে আজম নিজের চোখে গুনাহগুলো দেখেছি। অজুর ফানে দিয়ে কি জড়ে? গুনাহ জড়ে। ওদিকে যাচ্ছি না। গোসপাক শাহিনশাহ বাগদাদের কথাটি মেয়েটির মনে পড়লো। মনে হয় ওই অলির ওই মানুষটি বদদুয়া দিয়েছে, আমার স্বামী মারা গেছে। দেবরের কাছে গেলেন, দেবর আমার, ওগো আমার ছোট ভাই, আপনাকে একটা কথা বলি। কি ভাই? আমার মনে হয় আমার স্বামী ইন্তেকাল হয়েছে অলির বদদুয়ায়। কার বদদুয়ায়? আল্লাহর ওলির বদদুয়ায়। মনে হয় মনের ভিতরে একটু খারাপ লেগেছে, সেজন্য আল্লাহ কবুল করেছেন। ওগো আমার দেবর, একটু বন্ধু বান্ধব নিয়ে যাও না। মনে হয় ওই নুরানের চেহারাওয়ালা মানুষটি কালাবির ডিগির পর্যন্ত গিয়েছে। যান যান, তাড়াতাড়ি যান, তাকে হাতে পায়ে ধরে আমাদের ঘরে নিয়ে আসুন। আমার দৃঢ় বিশ্বাস উনি দোয়া করলে আল্লাহ আমার স্বামীর জান ফেরত দিবে। দেবরকে বললেন ওগো আমার দেবর যান। তিনি দৌড়ে দৌড়ে গেলেন, কালাবির দিঘির পর্যন্ত যখন গেলেন, গৌসে পাককে ফেলেন, হুজুর আপনাকে খুঁজতেছি আমি, আমাদের বাড়িতে একটু যেতে হবে। কেন? আমাদের বাড়িতে বিপদ হয়েছে, আপনি যদি যান বিপদ কেটে যাবে, আমার সময় নেই। না সময় না থাকলেও হবে না। পায়ের মধ্যে জড়িয়ে ধরেন, বুকের মধ্যে দুটো পা নিয়ে নিলেন, চুমা দিচ্ছেন, হুজুর আমি আপনাকে ছাড়বো না, আমার বড় ভাই হারামি হয়ে যাব। বা হুজুর একটু চলুন না। হুজুরের দয়া এসে গেল, বেলায়েতের সমুদ্রের মধ্যে জোশ এসে গেল, যাও চলো আসো। যখন গেলেন বাড়ির বিটার ভিতর যখন ঢুকলেন, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, সবাই কাঁদতেছে। কি হয়েছে কি হয়েছে? আব্দুল মুমিন মারা গিয়েছে। সবাই দৌড়ে দৌড়ে আসতেছেন। গৌসে পাক যখন বাড়িতে ঢুকলেন, কান্নার আওয়াজ শুনতে পেলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কি হয়েছে? আমার বড় ভাই ইন্তেকাল হয়েছে। গৌসে পাক কাছে গেলেন, স্ত্রী তখন কান্না জড়িত কণ্ঠে পর্দার থেকে বললেন, হুজুর আমার স্বামী আমার ভালোবাসায় পড়ে আপনার দুটি নূরানি চেহারা পাকের মধ্যে দুটি তাপ্য দিয়েছিল। আমার স্বামী আমার পাগল, আমি জানি আপনি আল্লাহর পাগল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামী আমার ভালোবাসার পাগল, আপনি আল্লাহর ভালোবাসার পাগল। আমার শরীরে শাড়িতে এক চুল পরিমাণ কাদামাটি পড়েছে, আমার স্বামী ভালোবাসার কারণে সহ্য করে নাই। আপনার যে চেহারা দিয়ে আপনি রাত ইবাদত করেন, ওই চেহারা যখন তাপ্পর পড়েছি, আপনি সহ্য করলো, আল্লাহ সহ্য করে নাই। হুজুর মনে হয় আপনার যার সাথে আপনার ভালোবাসা তার নাম আল্লাহ।
জোরে বলেন, আরো জোরে বলেন না। ওলি আল্লাহদের সাথে ভালোবাসার সম্পর্ক কার সাথে? আরেকটু জোরে বলেন। আর আমরা বলবো বাংলা যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়, কেন কেন? নবী তারানেওয়ালা, নবী 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 বাঁচা প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, নবীকে জানো ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়, মৃত্যুর পরে রাখিবে যখন আন্ধার কবরে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব যাবে সরে, ঠিক কিনা? মৃত্যুর পরে রাখিবে যখন আন্ধার কবরে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব যাবে সরে, আন্ধারে গরিব তশরি পানবেন শাহে মদিনা, আন্ধারে গরিব সাথে যিনি তাকে চিনুন, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, নবীকে জানো ভালো যদি বাঁচতে হয়, বড় করে বলুন না সুবহানাল্লাহ। স্বামীর স্ত্রী যখন কুলে বললেন, গৌস পাক বললেন তো কি করতাম, হুজুর জিন্দা করে দিতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। আসসালামাই নূর চশমে ওয়ালাউ আলকাই তুসরিফু কামাইতি লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। আসসালামাই আমার দৃঢ় বিশ্বাস, আমার স্বামীকে আপনি আবার জান ফেরত দিয়ে দিতে পারবেন। গোসব পাক বললেন তোমার জন্য পারলাম না, একটু এদিকে আসো। সবাই চলে যাও। চলে গেলেন, একটা কাপড় নিলেন, লাশের উপর বিছাই দিলেন, লাশের উপর কাপড় দিলেন। গোসব পাক সিনা বরাবর দাঁড়ালেন। দাঁড়ানোর পরে গৌসিয়তের পাওয়ারগুলি যখন ওই মানুষটির দিকে নিক্ষেপ করলেন, কসিদা শরীফের মধ্যে এরশাদে কেরামি উনি করেছেন, ওয়ালাউ আলকাইতু, যদি আমি নিক্ষেপ করি আমার গৌসিয়তের পাওয়ার কামাইতিন, কোন মৃত ব্যক্তির উপরে, সুবহানাল্লাহ, কোন মরা মানুষের উপরে আমার গৌসিয়তের পাওয়ার যদি আমি নিক্ষেপ করি, লাকামা, অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে যাবে, অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে যাবে। লাকামা, সে দাঁড়িয়ে যাবে। বেকুদরাতিল মাওলা তাআলি, আল্লাহর কুদরতে আমার গৌসিয়তের পাওয়ারে ওই মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এই কথা তিনি যখন গৌসিয়তের পাওয়া দিলেন, সবাই চলে গেলেন। মুহূর্তের ভিতরে, খোদার কসম করে বলি, মুহূর্তের ভিতরে আউলিয়া ইকরামের কারামতের পাওয়ার দেখুন। আল্লাহু আকবার বলে আব্দুল মুমিন জিন্দা হয়ে গেলেন। যখন জিন্দা হলেন, চোখ মুছতে মুছতে, কি হয়েছে তোমরা কাঁদো কেন? এ কাঁদবো না, তুই না এখন মারা গেলি। কই, আমি তো একটু ঘুমাইছি। ইয়া নবী, জোরে জোরে, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي عليك يا رسول يا حبيب سلام
একবার বলুন সুবহানাল্লাহ। সুন্নিরা কবরে গেলে নবীকে চিনবে কিনা? আরো জোরে বলেন। এটা নবীর মাহফিল, মিলাদুন নবী মাহফিল মানে আমার নবীর মাহফিল। মিলাদুন নবীকে যারা মানবে, মিলাদুন নবী করবে, মিলাদুন নবীর পক্ষে যারা থাকবে, আমি অবশ্যই অবশ্যই বলতে পারি বুকে হাত দিয়ে কিয়ামতের ময়দানে আগে কবরের ভিতরে অবশ্যই আমরা নবীকে চিনব, নবী আমাদেরকে চিনবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে এই শিক্ষাগুলি দেওয়া হয়। মির্জাকিলের দরবারে অনেক আল্লাহর বান্দারা আছেন, জিকির আদায় করতে করতে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ওই দরবার কবুল, ওই পীর মুর্শিদ কবুল, শাইখ শ্রীকুটের দরবার কবুল, গৌস ভান্ডারের দরবার কবুল। নবী দেখো, নবী আবার দেখাইও। আর জোরে বলেন। দুশ্মনেরা দুশ্মনী করতে করতে ধ্বংস হয়ে যায়, ওলি আল্লাহর পজিশন আল্লাহ দিন দিন বাড়ায়। মিলাদুন নবীর বিপক্ষে যারা, তারা বিপক্ষে থাকতে আছে, থেকেছিল, থাকতেছে, থাকবে। আর মিলাদুন নবী বাড়তেছে, বাড়তেছে, বেড়েছিল, বাড়বে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সুন্নিয়তের আকীদার উপর, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর ইস্তিকামত থাকার জন্য তুমি তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।